নকশবন্দি খাজা বাহাউদ্দিন নকশবন্দ হলেন এর প্রতিষ্ঠিত। নকশা মানে আমার নবীর প্রেমের নকশা তুমি অন্তরে গাঁথিয়ে নাও, শুধু ওপরে নকশা করো না, ভিতরে নকশা করো। তিনি ছিলেন আশিকে রাসূল, বুলবুল সারা জাহানের হযরত বাহাউদ্দিন নকশবন্দ। তিনার দ্বারাতে এই নকশবন্দি এসেছে, জোরে বলুন। আর মুজাদ্দিদিয়া এসেছে হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রকৃত নাম শেখ আহমদ সিরহিন্দি। পাঞ্জাবের মাটিতে যার মাজার মোবারক, ওখান থেকে মুজাদ্দিদিয়া এসেছে। বাবা আমার যখন আমার খাজা ইমামে রব্বানি হুজুর আমার জুব্বা মোবারক পরিধান করলেন, অনেক ঘটনা সারমর্ম কথা বুঝুন বাবা। এমন সময়তে তামাম দুনিয়ার যত ওলি আল্লাহ ছিলেন সব ওলি আল্লাহ পাঞ্জাবের মাটিতে হাজির হয়ে গেছে। ঠিক আমার মুজাদ্দিদ আল ফিসানি যখন জুব্বা পরলেন, বুঝতে পারলেন আল্লাহর দয়ায় সব ওলি আল্লাহ উপস্থিত হয়ে গেছে, জোরে বলুন। এখন পা রাখার জায়গা নাই, কেতাব বলছে ডিঙি মেরে আছে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর বলেন আমার তরিকতে সবক দিতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন আমার তরিকতে সবক দিতে হবে। আব্বাজি আমার এমনি করে বাহাউদ্দিন নকশবন্দ বলেন আমার তরিকার সবক দিতে হবে। শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলী বলেন আমার তরিকার সবক দিতে হবে। এমন সময় আমার দয়াল নবী উপস্থিত হয়ে বললেন তোমরা সবাই শেষ করো, আর আমার শেখ আহমদ শুরু করবে। তোমাদের শেষ সবক হবে আর আমার শেখ আহমদের প্রথম সবক হবে। এ কথা আমি বলিনি বাবা, আমার কথা যদি বিশ্বাস না হয় বাবা আমার বসিরহাট হুজুরের তরিকতে দর্পণ খুলে দেখুন। এই তরিকতে দর্পণের মধ্যে লেখা অন্য অন্য তরিকার যেখানে শেষ সবক দেওয়া হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওইখান থেকে শুরু সবক দেওয়া হয়। তোমার বিশ্বাস হচ্ছে আপনার কথা? খুলে দেখবেন আপনি কিতাব। আব্বাজি আমার তাহলে আমার নবী পাক বললেন অন্য তো তোমরা সব শেষ করো, এখান থেকে শুরু হবে বাবা। আমি পাঞ্জাবে গেছি, ইমামে রব্বানি হুজুরের মাজার মুকাদ্দাসের কাছে গিয়েছি বাবা, 4 থেকে 5 বার গেছি। তাহলে বোঝা গেল এই সব আল্লাহর ওলিগণ হলেন 4টে তরিকতের আউলিয়া। আমরা ঠিক এক পীরের মুরিদ, সমস্ত পীরকে ভালোবাসি। বোঝা যাচ্ছে ওই কথাটাই, এক নবীর উম্মত সব নবীকে ভালোবাসি। ভালোবাসেন না? এক মযহাব মানি, সব ইমামকে ভালোবাসি। এক পীরের মুরিদ, সমস্ত পীরকে। কথা বলেন না কেন? এর নাম হলো তরিকত। আর আপনি শুধু বলছেন আমারটাই ভালো, আমারটাই ভালো, সব খারাপ, তাহলে বুঝতে হবে আসলে ওর মধ্যে বোঝার ত্রুটি আছে, জ্ঞান বিবেকের ত্রুটি আছে। সবার বাপ ভালো, তার মধ্যে আমার আব্বা আমার কাছে, কথা বলেন না আরো ভালো। আপনি আপনার পীরকে বেশি মোহাব্বত করবেন, এর নাম হলো তরিকত। হে বাবাজি আমার সোনা মানিক, আগিয়ে চলুন। তাহলে আমরা হলাম সুন্নি জামাতের মানুষ। এই ওলি আল্লাহদের মোহাব্বত করি তামাম দুনিয়াতে। সেই আল্লাহর ওলি যদি সুন্দরবনের হয়, যদি আল্লাহর ওলি হয়, হক হয়, অবশ্যই আমরা মানবো বাবা। ওই আল্লাহর ওলি যদি চীন দেশের হয়, অবশ্যই তাকে আমরা ভালোবাসবো। কেন? নবুয়াত বন্ধ হয়েছে, বেলায়াত জারি আছে, হেদায়াত জারি আছে। আল্লাহ পাকের দয়া তামাম পৃথিবী সাজিয়ে রেখেছেন ওলি আল্লাহ দ্বারা। এই বন্ধুরে খুব খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহদের কথা বলেছেন। হে বাবাজি আমার, এই ওলি আল্লাহদের কাছে আপনার আমাকে যাওয়া লাগবে। একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে বলবো নি, বলবো। আব্বা আমার একজন আল্লাহর ওলি, নাম তার হযরতে ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধনা করেছেন বাবা আমার জঙ্গলের মধ্যে যাইয়া, একদিন নয়, 2 দিন নয়, 12টি বছর করেছেন বাবা। 12টি বছর পরে হুজুর বাড়ি আসতেছেন। কয়দিন পর? 12 বছর গাছের পাতা খেয়ে ছিল। ওলিদের কথা বলবো না নবীর কথা বলবো? গোড়াতে
ওদিক গেলে ওদিক সামনে আগানো যাবে না, এই জন্য আমি দেখতেছি চমক কিছু ওনার ঘটনা বলা, গোড়াতে বলতে গেলে সময় লাগে। হ্যাঁ, কথা বুঝেছেন? গোড়াতে বলতে গেলে সে জন্ম অসহায় নজর করতে গেলে আবার দেরি হয়ে যায় নাকি, যে টাইমও শেষ হয়ে যাবে, বোঝা যায় না। তুমি যা হুজুর আমার কি করলো সে কিছু বুঝতে পারলাম না। বাবা 12টি বছর ধরে জঙ্গলে ইবাদত করেছেন, সাধনা করে বাড়ি আসতেছেন, উপাসনা করে করেছেন কি শুধুমাত্র আপনার কিনা ছিলেন এইভাবে রাতের বেলাতে। হে বাবা, ইবাদত দিনের বেলাতে ইবাদত, যখন ওনার ক্ষুধা লাগতো তখন উনি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে 1 সপ্তাহ মানে 8 দিন পর পর ওনার ধ্যান ভেঙে যেত, উনি গাছের কচি পাতাগুলো ছিঁড়ে দিয়ে খেয়ে তাই আপনার জীবিকা নির্বাহ করতে আর ইবাদতে মশগুল হতেন। বৃষ্টি হলো ইবাদত বন্ধ নাই, ঠান্ডাতেও বন্ধ নাই, গরমেতেও বন্ধ নাই। 12 বছর আল্লাহর ইবাদতে মশগুল, জোরে বলুন। 12 বছর পর যখন উনি বাড়ি এসেছেন, মা জননী বলছেন বাবা এসো, বাবা কাছে এসো। যেই না কাছে এসেছেন সঙ্গে সঙ্গে বাবা আবার মা জিজ্ঞাসা করে বাবা 12 বছর কিভাবে কাটিয়েছো? বেটা বলতেছে মা গাছের কচি পাতা চিবিয়ে চিবিয়ে আমি জীবিকা নির্বাহ করেছি মা। আমার যখন ক্ষুধা লাগতো গাছের পাতা আপনার ছুঁয়ে ছুঁয়ে চিবিয়ে নিতাম, ওই পাতা রস খেয়ে জীবন কাটিয়েছি, 12 বছর কাটিয়েছি। মা বলে পাশে আয়, আর যেই কাছে এসে সেই মাথার চুল ধরি। আর 12 বছর আল্লাহর সাধনায় ছিল, চুল ধরি টেনিসটা এত লেগেছে, খুব চিৎকার মেরে উঠেছে মা জননী তুমি, আমি 12 বছর পর কাছে এলাম তোমার, আমাকে পেটে ধারণ করেছেন আপনি, স্তনের দুধ পান করিয়ে লালন পালন করেছেন আপনি জননী। যেই কিনা কাছে এলাম সেই আপনি আমার মাথা চুল ধরে টান দিলেন, আমাকে একটু আদর সোহাগ করলেন না, ভালো খাবারের কথা বললেন না, মাথায় চুল ধরে টান দিলেন, আমি তো সহ্য করতে পারি না। মা ডাক দিয়ে বলে বাবা ফরিদ, আমি তোর মাথার চুল টানি বাবা ছুঁয়ে লেইনি, শুধুমাত্র টেনেছি। তাই যদি এত আঘাত হয় তাহলে চিন্তা করো বাবা, এক বৃক্ষের কাছে গিয়ে তুমি যখন পাতাগুলো ছিঁড়ে লিয়েছ বাবা, ছিঁড়ে যখন তুমি চিবিয়েছ, বলো ওই পাতা ওই বৃক্ষ কেমন কষ্ট পেয়েছি। চুল টানলে যদি এত কষ্ট হয়, পাতা ছিঁড়লে বৃক্ষটার কত কষ্ট হয়েছে। জেনে রাখো বাবা, যে ব্যক্তি আল্লাহ পেতে যাবে ওই ব্যক্তি যদি একটা বৃক্ষকেও কষ্ট দেয় আল্লাহ পেতে পারে না বাবা। তোর 12 বছর বেকার হয়ে গেল রে বাবা, তোকে আমি পেটে ধারণ করি, আমার পেটটা পচে গেল, তোর মতো অপদার্থ ছেড়ে বেরিয়ে যা, আমি তোর মা, তোর মুখ দেখতে চাই রাও, মানুষের মতো মানুষ হবি, তারপরে আমার কাছে আসবি। ফরিদ যে কোনো ছেলে ছিল না, বড় একজন আলেম ছিলেন, জোরে বলুন সুবহান। সাধারণ ছিলেন, আলেম ছিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আলেমে দিন হওয়ার পরও মায়ের কাছে যখন স্থান পেলেন না, এমন সময়তে ফরিদ বলেন মা তাহলে উপায় আমার, রুটি বানিয়ে দেওয়া হলো। রুটি নিয়ে গেল সাথে, মুশকিজাতে পানি নিলেন, পানি নিয়ে চলে গেলেন জঙ্গলে আল্লাহর ইবাদত করার জন্য। বাবা পাশে রুটি রেখে দিয়েছেন, আব্বা আমার পানি রেখে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ওটাই হলো তার ইবাদত। মশগুল হয়ে গেছে, দুনিয়ার কোনো খেয়াল নাই বাবা। বাবা আমার দুনিয়ার খেয়াল তারা স্পর্শ করে না, আল্লাহর খেয়ালে পাগলের মতো ছুটে বেড়ায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটে বেড়ায় মানে জঙ্গলে ছুটে বেড়ায় না, ইশকের বাজারে ছুটে বেড়ায়, জোরে বলেন। ইশকের প্রেমের বাজার একটা আছে, ওটা অন্তর দিয়ে দেখা যায়। ওরে আমার সোনা মানিকেরা, হযরতে ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে আপনার কিনা পানি 8 দিন পর যখন ক্ষুধা ধ্যান ভেঙে গেল, এই মন মন এই মন তুই ওরম করিস কেন, এখন খেতে হবে না, আসে যখন রুটি থাক, পানি আসে যখন থাক, পরে পান করবি। পানিও খায় না, রুটিও খায় না, পানিও পান করে না, রুটিও খায় না। কয়দিন গেল, আবার 12 বছর। এখন আপনি বলবেন হুজুর 12 বছর রুটি ছিল, গাঁজাখড়ি কথা খুঁজে পাচ্ছ না, বলবে না?
তাহলে পিছনে আমাকে ভালো একটা দলিল দেওয়া লাগবে না? জীবনী তো সবাই বিশ্বাস করবে, তারা উপযুক্ত দলিল চাইবে। তাহলে আমি বলবো, বাবা ছেলের বয়স 100 বছর আর বাপের বয়স 20 বছর, এ কখনো মেনে নেওয়া যায়? আব্বা নাকি 20 বছরের আর ছেলে নাকি 100 বছর, কিরকম আশ্চর্য কথা না? আমিনুদ্দিনের মাথা খারাপ, পাগল হয়ে গেছে ধর, কি কখনো সম্ভব? আচ্ছা আমার আল্লাহ পারে না? কথা বলেন, পারে না? আল্লাহ পারে। আমার নবী পাককে সেকেন্ডের মধ্যে যদি আরশ কুরসি লৌহ কলম ভ্রমণ করিয়ে এনে আবার ওই মক্কা নগরে আমার নবীকে পৌঁছাতে পারে, আমার আল্লাহ পারে না? পারে না? আবু জাহেল রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে, কি খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার সিরিয়ানে বসে আছো, কোনো নতুন খবর টবর আছে? তাহলে আছে, মানে একটা খবর আছে। তাই কি খবর? বলতে আমি রাতে গেছি জেরুজালেম হয়ে মসজিদে আকসা, মসজিদে হারাম, 1 2 3 4 5 7 আসমান গেছি, সিদরাতুল মুনতাহা পার করি, জান্নাত জাহান্নাম দিয়ে আল্লাহর দিদার করি, তাই আইসি একে বসে আছি। তা আবু জাহেল বলতে, এর মতন পাগল আর দুনিয়ায় নেই। দেখ ভূতি ধরিয়েছে মনে হয়, সত্যি ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, পাগল হয়ে গেছে। গ্রামের লোকের এইবার সুযোগ, এর বাড়ি যায়, ভাই শুনেছো এদিকে বাইরে এসো, শিখে কি খবর, এদিকে আসবা তো, ওরে বাড়ি যায় এদিকে এসো, ওর বাড়ি যায় এদিকে এসো, সব দল এক দল করিলেছে। কি বলতো তা বলবা তো, শুনেছো? তাহলে কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কিভাবে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কি বলে জানো? তাহলে কি বলতে, রাত্রের এক অংশে, মানে গেছে তা এসেছে, তা ছিকল নড়তেছে, এসেছে তা উজুর পানি গড়চ্ছে, এইরাম সময়ের মধ্যে নাকি মসজিদে হারাম, কাবা শরীফ হইয়ে 1 2 3 4 5 6 সব করি, ভ্রমণ করি, নাকি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসে বসে আছে। তোমরা এই কথা বিশ্বাস করো? তাহলে তাই মেনে নেওয়া যায়? কারণ ওই জায়গা থেকে ওরা কিছু চিনুক আর না চিনুক, জেরুজালেম ওরা তো চেনে। তাহলে বলতে কয়েকদিনের পথ শুধু জেরুজালেম জাতি লাগে, এতটা পথ ওই অল্প সময় গেছে কেউ মেনে নেয়? আকাশের কথা বাদ দিলাম, এখান থেকে জেরুজালেম যেতে কয়েকদিন লাগে বলো? তাহলে সত্যি তো যুক্তিতেই আসে না। আচ্ছা আল্লাহর দয়া আর নবীর মোজেজা এই মানুষের ব্রেনে আসে? ওলি আল্লাহর কারামাত এ দুনিয়ার কোন ভারতের সরকারের ব্রেনে আসে? তাহলে যদি একটা সরকারের ব্রেনে আসে না, তাই গিয়ে সাধারণ মানুষ কি ওলি আল্লাহরে বুঝবে? ও পাগলা লোক। নবীদের মোজেজা আর ওলিদের কারামাত, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হাব্বা এমন সময় সবাই বলতে এ কথা মেনে নেওয়া যায় না, বলছে ভালো, সব ঠাট্টা করে, সবাই ঠাট্টা করে। এইবার আবু জাহেল করলো কি, বলে যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, ও আবু বকর, আবু বকর শুনেছো তো কি হয়েছে? বলতে আচ্ছা তুমি বলো দিন, এখান থেকে মক্কা জেরুজালেম কত দূর, মসজিদে আকসা মসজিদে হারাম কত দূর বলো? তো অনেক দূর। আচ্ছা কোন ব্যক্তি অল্প সময়ের মধ্যে জেরুজালেম মক্কা নগর 1 2 3 4 5 6 আসমান জমিন ভ্রমণ করি আসতে পারে, এরকম তোমার বিশ্বাস হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই কথা বলেছে কেডা? যদি কেডা বলবে? ওই পাগল হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। কি তাই? সিদ্দিক আকবর বলছেন, এ কথা যদি আমার নবী বলে থাকেন, তোমরা কেউ মানো আর না মানো, আমি আবু বকর যারা পরিমাণ সন্দেহ করি না, এই কথা আমার নবী সত্য বলেছে। যদি আবু বকরের মতো হবে তো বিশ্বাস করবে, আর আবু জাহেলের মতো হবে তো জাহান্নামে যাবে। তুমি জানো আবু জাহেল বিশ্বাস করিনি, তার ঘর সব পায়খানার ঘর, তার জায়গায় 700 পায়খানার ঘর, 700 টয়লেট, হাগলে নেকি পাওয়া যায়, হাগলেও নেকি পাওয়া যায়। তার মানে দুশ্মনের কোনো জায়গা नहीं। हम किसी की चेहरा देख के बात नहीं करते, हम देखते हैं तो सरकार की मोहब्बत देख के बात करते हैं।
খেয়াল করেন, আবু জাহেলের বাড়িতে গিয়ে আনন্দ করে আল্লাহ যদি মক্কা মদিনা নিয়ে যায়, খুব মজা করে হাঁকবেন, দুশ্মনের বাড়িতে হাঁক দিছি, আল্লাহ তোমার কত দয়া, তোমার নবীর মায়াতে এসেছি আজ, এই আবু জাহেলের জায়গায় হাঁক দিছি। যত সময় হাঁকবেন নেকি আর নেকি হবে। আমার এই বুঝতে পারোনি, তুমি হাত দেছো কোথায়, সময় আসুক বুঝতে পারবা। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমাদের কি সন্দেহ আছে আমার নবী যেতে পারে না, আসতে পারে না? আমার আল্লাহ পারে না? সেই আল্লাহ বেটার বয়স 100, বাপের বয়স 20 রাখতে পারে না? কিভাবে দেখে, উপযুক্ত দলিল দিয়ে যাই। আল্লাহ পাক কোরআন শরীফে আলোচনা করেছেন, কোরআন শরীফে 25 জন নবীর আলোচনা, 25 জন নবীর ওয়াজ আমার আল্লাহ নিজে করেছেন। জোরে বলো, কয়জন নবী? 25 জন নবী সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করেছেন। হে বাবা, তার মধ্যে একজন নবীর নাম হলো হযরতে উযায়ের আলাইহিস সালাম, আল্লাহর নবী ছিলেন। এই উযায়ের আলাইহিস সালাম যখন 20 বছর বয়সে একটা গাধা আর একটা একটু আঙুরের কিছু রস রেখে, বেটা রেখে বাবা আমার শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। আর এক ঘুমে 100 বছর, সুবহানাল্লাহ বলেন, 100 বছর কেটে গেছে। উঠিয়ে দেখতেছে, উঠিয়ে দেখে যেমন ছিল তেমন, বেটার বয়স 100 হয়ে গেছে আর নবীর বয়স ওই অবস্থায় রয়ে গেছে। আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, খুলে দেখো। আচ্ছা, আমরা যখন বাজারে ফল টল কিনে আনি, আপেল বেদানা অনেক কিছু আনি না, যদি সকালে কাটে তো কেটি যদি ওই আপেল বা ফল টল বেদানা যদি বিকেল বেলা দেয় তো কি মনে হয় বলেন, একটু কালো কালো ভাব হয়ে যায় না? এ খাওয়া বিষাক্ত হয়ে গেছে, খাওয়া যাবে না, বলি কিনা? আব্বাজি আমার সোনা মানিক, তাহলে এ বেলায় ফল কাটলে ও বেলায় খাওয়া যায় না, রুচ হয় না। আর যদি আজকে কেটে কালকে দেয় তো মোটে খাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী উযায়ের আলাইহিস সালাম আঙ্গুরের কিছু রস ওই হাত মোবারকা লাগিয়ে উনি আপনার ঘুমিয়ে গিয়েছিলেন। আল্লাহর কি দয়া, আল্লাহ পাকের কি কুদরত, নবীদের প্রতি আল্লাহ পাওয়ার দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আনা আবাল্লাহু মিনান নাবিয়িন, আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। তাই আল্লাহর নবী উযায়ের আলাইহিস সালাম ওই আঙ্গুরের রসে হাত দিয়ে ঘুমিয়ে গেলেন। 100 বছরও আঙ্গুরের রস নষ্ট হয় না। হে বাবা রে, আল্লাহ কোরআনে ওয়াজ করে বলেছেন ঘটনা। তাহলে আমার আল্লাহর পাগল হযরতে শেখ ফরিদ, উনিও রুটিতে হাত দিয়ে ইবাদত করতেছেন, আল্লাহতে পাগল হয়ে গেছেন। আমার আল্লাহর দয়ায় 12 বছরও রুটি নষ্ট হয় না। যে আল্লাহ আঙ্গুরের রস 100 বছর রাখতে পারে, ও আল্লাহ সামান্য রুটি 12 বছর ঠিক রাখতে পারে না? এরই নাম তো ঈমান, এরই নাম তো বিশ্বাস। আর এইরকম বিশ্বাস করা আল্লাহকে, তার নবীদেরকে, তার বন্ধুদেরকে, এই বিশ্বাস কারণে ওয়ালাই তো জান্নাতি। জোরে বলে, আমার কথা বোঝা যাচ্ছে? রাগ হচ্ছে নি? এখন 12 বছর পরে যেমন রুটি তেমন পানি নিয়ে এসে মা বলতে, কিভাবে তুমি ছিলে 12 বছর? তাহলে মা, আমার যখন ধ্যান ভেঙে যেত তখন আমি মনকে ডাকতাম আর বলতাম, এই মন খাস নি, আর একটু পরে খাবি, আর একটু আল্লাহর ডাক, আর একটু পরে খাবি আল্লাহ 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 আল্লাহ, আর একটু পরে খাবি আল্লাহ আল্লাহ। বেরিয়ে যাও, তুই যেমন বড় অপদার্থ আমার ছেলে, আমার মনটা বড় খারাপ হয়ে গেল বাবা। তুই খাবো খাবো করে যদি আল্লাহর ইবাদত করি, ওই ব্যক্তি কখনো আল্লাহ পেতে পারে না বাবা। খাবো খাবো করলে আল্লাহর ইবাদত হয় না। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, যখন তুমি ইবাদত করবে মনে করো আল্লাহকে তুমি দেখতেছো, যদি তুমি এরকম না করতে পারো, এই ভয়টা তোমার মনের ভিতরে রাখবে, মহান আল্লাহ তোমাকে দেখতেছে, এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত করবে। কিন্তু আমরা যখন নামাজ পড়তে যাই সংসারের চিন্তায় পাগল, ব্যবসার চিন্তা করি, বাজারের হিসাব নামাজে গিয়ে করি,
কি গো করি নে করে না ও নামাজ হচ্ছে না শুধু ধোকা দিচ্ছে লোকের। এখানকার লোক ভালো, এরা সব নামাজে একদম আল্লাহর ভয়ে নামাজ পড়ে এরা অসুবিধে নেই। আমার বন্ধু সোনা মানিকেরাও, আপনার মধ্যে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমি আপনাকে অনুরোধ করব বাবা, বেশি বেশি করে পীরের কাছে যান, পীরের কাছে যান আর পীরের কাছ থেকে সবক নেন। আপনার পীর আপনাকে সবক দেবে। যদি মনে হয় আমার পীর বেঁচে নাই তাহলে আপনি আপনার পীরের রওজার কাছে গিয়ে আপনি জিয়ারত করুন। আপনার পীর আল্লাহর ওলি যারা ভাই মরে না, মরে না, ওই পীরের দরবারে গেলে দুর্বল ব্যাটারি চার্জ হয়ে যায়। আর তুমি যদি মনে করো পীরের দরবারে গেলে চার্জ হয় না, খবরদার তুমি যাইও না, কিচ্ছু নি বলো। আল্লাহ পাওয়ার দিয়েছেন। আপনি হয়তো বলেন হুজুর তাই হয়, তাহলে বলে বাবা হয় না মানে, তাহলে সংক্ষিপ্ত বলবো, সংক্ষিপ্ত নবী থেকে হাদিস আনবো, আমি এই ঘটনা বলবো, পিছনে হাদিস রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সূরা নিসা আয়াত 64, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীর বিদগণ লিখছেন, মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে পৌঁছিয়েছেন। সাহাবী রাসূলেরা বললেন মাজারে যাও। মাজারের কাছে গিয়ে হুজুর আমি তো কোরআনের আয়াত পড়লাম, যে আয়াতে আল্লাহ বলেছেন কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে যায়। যাওয়ার পরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং নবী তাদের পক্ষে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা, আমি আল্লাহ তার তওবা কবুল করব, গফুরুর রহিম হয়ে যাব। জোরে বলেন। নিজেকে পাপী মনে করে ওই ব্যক্তি এসেছে। সাহাবীরা বলেন ওই রওজায় যাও, নবী মরেনি, নবী জীবিত। জোরে বলেন। আর এতটা টাই লাগিয়ে, কোট টাই লাগিয়ে বলতেছে নবী মরি গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? ঠিক না আব্বা? ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব, আমরা তোমার পাগল দিওয়ানা, পাটকেল পোতায় ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা, যেতে চাই তোমার আস্তানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী না এলে আল্লাহর পরিচয় পেতাম? নবীজি তুমি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়তে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। যদি বলুন সুবহানাল্লাহ।
আমার নবী পাকের রওজার কাছে যখন ওই ব্যক্তি গেছেন, বাবা আমার তাফসীরবিদরা লিখতেছেন, আব্বা আমার রাসূলের রওজার কাছে যখন গিয়ে নিজের ক্ষমা ভিক্ষার জন্য দোয়া চাচ্ছেন, নবী আমার মাজার থেকে বলছেন, কদ গুফির লাক, যাও তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। কোরআন মাজিদ সূরা নিসা 64 নম্বর আয়াতের তাফসীরে এক পাপী ব্যক্তি আমার নবীর ইন্তেকাল করার পরও জান্নাতি হয়ে গেছে। আমার নবী তাকে মাজার থেকে খবর দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। আরো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের কাছে উসমান জিন নুরাইন গেছেন, 3 নাম্বার সাহাবী। সবাই যখন করে এমন সময় গেছেন, বাবাজি আমার উনি পিপাসিত ক্ষুধার্ত, রওজার কাছে গিয়ে কাঁদছেন। আমার নবী মাজার থেকে বলছেন, উসমান তোমার কিছু লাগবে? হুজুর একটু পিপাসায় কলিজা ফেটে যায়। আমার নবী মাজার থেকে এক গ্লাস পানি দিলেন। উসমান বলেন, আমি আমার রাসূলের ইন্তেকালের পর কয়েক বছর পর আমি রওজা থেকে নবী পাকের হাত মোবারকের পানি পান করে আমি উসমান তৃপ্তি লাভ করেছি। শুধু তাই নয়, মদিনাতে যান, ডাইনে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে, বামে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে। জোরে বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডেকে বলেছিলেন, আলী গো, আয় আলী। হুজুর বলেন, আমি যদি মারা যাব যখন, রওজার বাইরে রেখে দেবে, যদি ভিতর থেকে হুকুম হয় তাহলে ভিতরে দাফন করবে, নইলে জান্নাতুল বাকিতে দাফন করবে। জোরে বলেন। আব্বা ইন্তেকাল করেছে, হাদিস শরীফ খুললে আমরা দেখতে পাই, হাদিস শরীফ খুললে দেখতে পাই যখন উনি ইন্তেকাল করলেন তখন ওনাকে নিয়ে রওজার বাইরে রাখা হলো। আমার নবী ইন্তেকাল করেছেন কবে? মাজার থেকে আওয়াজ আসছে, আয় আলী, আমার গারে সুরের সাথীকে আমার মাজারে সাথী বানিয়ে দাও। আমার আবু বকর গারে সুরে তার দাপনাতে আমাকে শুতে দিয়েছিল, আমাকে ডেকে নিয়েছিল। আমি নবী মাজার থেকে আমার আবু বকরকে ডেকে পাশে করে শুয়ে থাকবো। জোরে বলুন, জোরে বলুন। তুমি বলো মরা নবী, বহু মুজিজা, বহু মুজিজা। আমার রাসূলের প্রশংসা আমি ক্ষুদ্র টুটাফাটা জবান কি কইব, খালি এতটুকু বলি, দিল জান কুরবান করে দিল। আমার নবী পাক যে কি মায়া করে উম্মতকে, ই আপনি বুঝবেন না বাবা। আব্বা, তাই নবীকে যারা ভালোবাসে তারাও মাজারে জিন্দা। জোরে বলুন। আচ্ছা, আমি বেশি বলবো না, আমরা হানাফি মযহাবের মানুষ তো, নাকি বলেন? আমরা হানাফি মযহাবের মানুষ তো। আমাদের ইমামের নাম ইমাম আযম আবু হানিফা, ওনার নাম হলো নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ইমামে আযম বলেন, এই পাগলা তোরা চিনলি না, আমি ইমামে আযম, আমি সেই আলীর আওলাদকে ভালোবাসি। এক আওলাদের নাম আমি সঙ্গ পেয়েছি যার নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা, আর 2 নাম্বার ইমামের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জনার সঙ্গী যদি আমি না পেতাম, আমি ইমামে আজমকে কেউ চিনতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামে আজম যাদের ভালোবেসে জগতের শ্রেষ্ঠ ইমাম হয়েছে বাবা। আমি এই জন্য প্রায় ওয়াজে বলি 12 ইমামের কথা, 12 ইমামের কথা। জোরে করে সুবহানাল্লাহ। ইমামে আজম হুজুরের কাছে খাজা খিজির এসে ইলমে ফিকহ শিক্ষা করতেন প্রতিদিন সকালে। উনি ছেলেপিলে পড়াতেন। আপনি হয়তো বলেন, হুজুর এটা কোন জায়গায় লেখা আছে? কিতাবের নাম মাশারিকুল আনোয়ার, পৃষ্ঠা নাম্বার 69, খুলে দেখবেন। ইমাম আজমের কাছে আসেন উনি লেখাপড়া করতে। এমন সময় প্রতিদিন শিক্ষা দেন। একদিন উনি ইন্তেকাল করে গেছেন। তো ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করায় না, তো লেখাপড়া সম্পূর্ণ হয়নি। খাজা খিজির বলেন, আল্লাহ গো, আমার ইমাম আজমের কাছে আমার তো লেখাপড়া সমাপ্ত হয়নি, আল্লাহ রুহু ফিরিয়ে দাও, আমি যাব আর আমার অসম্পূর্ণ পড়াটাকে পূর্ণ করব। জোরে বলেন, জোরে বলে। কিতাবের মধ্যে লেখা আছে প্রতিদিনের ন্যায় রওজার কাছে খাজা খিজির আসতেন, আর ইমামে আজম ইন্তেকাল করার পরও কবরের মাজারের ভিতর থেকে তাকে শিক্ষা দিতেন। আরো জোরে বলেন। তুমি বলো মরে গেছে, হে আমার নবীও মরে না, আমার নবীর গোলামরাও মরে না। জোরে বলেন। আপনি আসুন, আপনাদের মাদ্রাসার নাম হইল কাদেরিয়া চিস্তিয়া খাজা মাইনু। আমি বড় পীর সাহেবের কথা অনেক বলতে পারি, কিন্তু বলবো কি, খালি স্যাম্পল দিচ্ছি, বুঝে যান। খাজা গরিব নওয়াজ, উনি ওনার দরবারে সবাই আসে,
বাদশার খুব খারাপ লেগেছে, হুজুর নাকি মাজারে জীবিত রয়েছে, যারা যায় তার ওসিলায় নাকি আল্লাহ সব আশা পূর্ণ করে দেয়। তাহলে শিরক বেদাতি কাজ আর খুঁজে পাসনি তো বাদশাহ আওরঙ্গজেব বলে মাজারটাকে ভেঙে দেব। কি করে দেবে? মাজার ভেঙে দেবে। দিয়ে বললো কি যাবো আমি সালাম দেব, প্রথম সালামে যদি না হয় দ্বিতীয়বার দেব, দ্বিতীয়বারে যদি না হয় তৃতীয়বার দেব, আর তৃতীয়বারে যদি না পাই মাজার ভেঙে রাস্তা করব। হ্যাঁ, বাদশাহ যাচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, উত্তর নেই। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, উত্তর নেই। শেষবার আসসালামু আলাইকুম ইয়া মাইনুদ্দিন চিশতি, উত্তর আসছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া হুজ্জাতি। ওলিরা মরে মরে না। আবার অনেক কথা, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পাগল যারা হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয়। জোরে বলুন। হুজুর দলিল কোথায় আছে? কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এক নম্বর ইনাম দিয়েছি নবীদের প্রতি, 2 নাম্বার সিদ্দিকিনদের প্রতি, 3 নাম্বার শুহাদাদের প্রতি, 4 নাম্বার নেককার ব্যক্তিদের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, আপনি যদি দেখতে চান চলে যান আপনাদের নিকটে, বাবা আমার ক্যানিং এর ওখানে কি আছে? ঘুটিয়াজি শরীফ আছে না? আছে না? পাথর পাথর বাচ্চা বাবা পাথর হয়ে গেছে। এ বাবা আপনি গিয়ে দেখেন, এ সোনা মানিকেরা আমার, আপনি ওখানে গিয়ে দেখেন, ওখানেও বোঝা যায়, ওখানে গেলে আল্লাহর ওলিদের কারামাত বিশ্বাস হয়। আপনি এখান থেকে চলে যান বাবা বিভিন্ন দেশে, বোলপুর থেকে আরো একটু দূরে চলে যান, সেখানেও দেখবেন মজা পাবেন। সোনা মানিক আমার, আল্লাহর ওলিদের এমন পাওয়ার বাবা আমার, ওলিরা সব বুঝতে পারে বাবা। সোনা মানিক আপনি হয়তো বলেন হুজুর কেমন কথা বলছেন? আমি বলি জি হুজুর, তাকে কেরামানি হুজুর বলা হয় বাবা। কেরামানি হুজুরের ছোট্ট একটি কারামাত বলতেছি খুব সংক্ষিপ্ত ভাবে। বাবা আমার, একজন ব্যক্তির আপনার বড় খাসি ছাগল খেয়ে নিয়েছে, খাসি ছাগল খেয়েছে, বদমাইশেরা চুরি করে, কথা বুঝেছেন? চুরি করে যখন খাসি খেয়েছে, কয়েকদিন আর দুলাল তার নাম খেয়েছে, যখন কিছু বলে না, আরে বাড়ি আসে না, হুজুর কি হয়েছে? হুজুর খাসি খেয়ে ফেলেছে, সে পাওয়া যাচ্ছে না, কোথায় হারিয়ে গেল। তা উনি ভালো করে টাওয়াজ করে দেখতেছে অন্তর চোখে, ও তো সে ওদের পেটে চলে গেছে। 14 জনের, কত জনের? 14 জনের। এইবার ওনার কাছে উনি বলতেছেন, এই ওখান থেকে তাওয়াজ্জু দিচ্ছেন, তারা ছুটি আইছে, জান কেরামানি হুজুরের মাজারের কাছে এখনো সে 14 জনের কবর আছে, আমি চোখে দেখেছি। আপনি ওলি আল্লাহকে সাধারণ মনে করেছেন? এরূপ ভাবে অনেক। যাই হোক না বাবা, তাহলে আমার আল্লাহ পাক যাদের ক্ষমতা দেয় তাদের ক্ষমতা অনেক, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দয়া, শেখ ফরিদ যখন মায়ের কাছে 24 বছর পরও ঠাঁই পেলেন না বাবা, মা তাকে দূর করে বাড়ি করে দিলেন। মানুষের মতো মানুষ হবি, তারপর তুই আমার কাছে আসবি, তার আগে যেন তুই আমার কাছে আসবি না। বাবা হাজরতে ফরিদ হুজুর আমার করলেন কি, জঙ্গলের ভিতরে চলে গেলেন। হে বাবাজি আমার, খুব ওয়াজটাকে টেনে ছোট বানাইয়া নেই বাবা, উনি করলেন কি, কুয়ার ধারে গেলেন। কুয়ার ধারে যাওয়ার পরে বড় একটা কাঠের গুঁড়ি ওই কুয়ারে মাথা করে দিয়েছেন। দেওয়ার পরে তাতে আপনার কিনা রশি বেঁধেছেন, পায়ে রশি বেঁধেছেন ওই আপনার কিনা কাঠের গুঁড়িতে। বাবা আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি মারো কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর তুমি যদি আমারে বাঁচাও কেউ আমাকে মারতে পারবে না। আমার মন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেল। আল্লাহ এই মনটাকে শাস্তি দেব, আজ আমি আর বসে থাকবো না, শুয়ে থাকবো না, মাথা নিচু থাকবে, পা উঁচু থাকবে, আমার মন তোকে জব্দ করব আমি। আল্লাহ আল্লাহ ছাড়া কিছু চাই না, তুমি যদি বাঁচাও বাঁচবো, তুমি যদি মারো মরবো। পৃথিবীতে অনেক কেতাবি জ্ঞান অর্জন করলাম গো আল্লাহ, কিন্তু সাধনার পথে নেমেছি, তুমি আমায় হেফাজত করো। ফরিদ কুয়ার মধ্যে লটকে আছে, পা উপরে মাথা নিচে, আল্লাহ আল্লাহ করে। কি বর্ষা, কি ঠান্ডা, কি রাত, কি দিন,
কিচ্ছু পরোয়া নাই, আল্লাহতেই পাগল। জোরে বলুন। 12 বছর পুড়তে যাবে, কিছু দিন বাকি আছে। জঙ্গলে তো একটা কাক বেরিয়েছে। কা কা ও গো ফরিদ, আমি বড় ক্ষুধার্ত অবলা জীব, আমাকে কিছু খেতে দাও, ক্ষুধা মিটাই। বাবা আমার ফরিদ বলে, দেহে অনেক খাবার আছে, খা। কাক আসে আর আপনার কিনা ঠোঁট মারে, ঠক ঠক আওয়াজ হয় বাবা, গোস্ত পাওয়া যায় না। ডাক দেয় ফরিদ, দেহে তো হাড্ডির সাথে চামড়া মিশে গেছে, খাদ্য বলে কিছু পাই না। তোমার 2টি চোখ আছে, এই চোখের মধ্যে যদি আমাকে একটা চোখ দিতে, আমি আমার ক্ষুধা মিটাইয়া নিতে পারতাম। হযরতে ফরিদ বলেন, না না না, নাও, চোখ দেওয়া যাবে না। এই চোখ দিয়ে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টিকে দর্শন করি, চোখ আমি দেব না। ওগো ফরিদ, দানকারীকে তো আল্লাহ বড় ভালোবাসে শুনেছি, এই চোখ কি তোমার চোখ? ফরিদ চিন্তা করি, কাল হাসরের দিনে যদি আমায় আল্লাহ জিজ্ঞাসা করে, ফরিদ রে, চোখ দিয়ে পাতা দেখলি আর ছিঁড়লি আর চিবালি, বল, আমি তখন কি তুই উত্তর দেব? আই চোখ বল, আমি কি উত্তর দেব? না না না, আমি তো চোখটাকে অপচয় করে ফেলেছি। না গো বাবা, এই চোখ দিয়ে সিনেমা দেখলেন, এই চোখ দিয়ে অপরের দিকে চোখ মারামারি করলেন, অপরের দিকে আপনি কুনজরে তাকালেন, আল্লাহ দেওয়া লাইট অপচয় করে ফেলেছে রে বন্ধু। কি জবাব দেবে কিয়ামতের দিনে? বাবা, চোখটাকে অপচয় করো না, চোখটাকে অপচয় করো না। আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছে সিনেমা দেখার জন্য দেয়নি, অপরের দিকে বদনজরে দেখার জন্য দেয়নি। এই চোখ দিয়েছে আল্লাহর কাছে কামনা করো। আয়ে খোদা, ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। কি দেখতে চান? আয়ে খোদা, ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি। হাব্বা, খেয়াল করেন, আয়ে খোদা, এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। আই খোদা, এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই চোখ দিয়ে আল্লাহর কাবা দেখো, মসজিদে নবাবী দেখো, নবীর রওজা দেখো, এ চোখ দিয়ে নবী ওয়ালাদের রওজা দেখো, এ চোখ দিয়ে মসজিদ দেখো, এ চোখ দিয়ে মাদ্রাসা দেখো, এ চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখো, এ চোখ দিয়ে কোরআন ওয়ালাদেরকে দেখো, এ চোখ দিয়ে নবী ওয়ালা আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে দেখো, এ চোখ দিয়ে হাজিকে দেখো, এ চোখ দিয়ে নামাজিকে দেখো। এ চোখ অপচয় করো না, ভালো কাজে ব্যবহার করো। আমরা কি করি? বিছানায় শুটি যাইতে শুধু সিনেমা দেখতে দেখতে ঘুম আসে। নবীর দিওয়ানা, সিরিয়াল বন্ধ হবে না। ঠিক না বলগো? এখানকার ছেলেরা ভালো, মেয়েরা ভালো, কেউ এসব দেখে টাকে না, একদম ভালোভাবেই এরা দেখে না। আরো আমি বলি বাপ, আপনারা রাতে যখন শোবেন উজু বানাবেন, মোবাইল টিপতে টিপতে শোবেন না, উজু বানাবেন। উজু বানায়ে 3টি সূরা পড়বেন। প্রথম পড়বেন সূরা ইখলাস, ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি পড়বেন। 2 নম্বরে সূরা ফালাক পড়বেন। 3 নম্বরে সূরা নাস পড়বেন। এই 3টি সূরা পড়ে হাতে ফু দিবেন।
পুরো দেহে যত যেখানে হাত যাবে যত দূর তত দূর মালিশ করবেন, বুলিয়ে নেবেন, আস্তাগফার পড়বেন, আর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। চলে বলুন সুবহানাল্লাহ। ওই রাতে যদি আপনার মৃত্যু হয় শহীদের দরজা পাবেন, আমার নবী বলেছেন। চলে বলুন। এখন একটা উর্দু নাতের শের পড়ছি। পড়কর দরুদ রাত মে সো যা বাউজু, পড়কর দরুদ রাত মে সো যা বাউজু, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, रोज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलो। মানে আমি বুঝাতে চেয়েছি উজু করে দরুদ পড়তে পড়তে শুয়ে যাও। আমি শুনেছি স্বপ্নে দেখা দেন মুস্তাফা। আমি শুনেছি স্বপ্নে দেখা দেন মুস্তাফা, এটাই উর্দু বলেছি। পড়কর দরুদ রাত মে সো যা বাউজু, पढ़कर दरूद रात में सो जा बाउज़ू, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलुन। ख्वाब माने स्वप्न, ताशरीफ आनेन मुस्तफा, আমার নবী দেখা যায়। আল্লাহর দয়া হলে নবী দেখতে পাবেন। তা আপনি নবী দেখবেন কেমন করে? আপনি তো সিনেমা দেখতে দেখতে ঘুমাবেন। আল্লাহর নাম নাই, নবীর দরুদ নাই, উজু নাই, বেউজু ঘুমালে তো মরবে, তো বেঈমান হয়ে মরবে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা। এমনি করে আপনার জগতের বুকে দেখা গেল হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাবা এমনি করে কাককে বলে, কাক তুই আমার একটা চোখ লে, আর একটা যেন আঘাত করিস না। কাক মনের আনন্দে চোখ ঠুকে ঠুকে খাই। বাবা মনের আনন্দে আপনার বলে, ফরিদ জানো আল্লাহ তোমাকে জামানায় কুতুব বানিয়ে দেয়। কাক মনে আনন্দে চলে গেল বাবা। আর একটা কাক এসেছে, সেই কাকেরও কি আশা, আর একটা চোখ উনি দান করে দিলেন। আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে আপনার দেখা গেল ফরিদ বলেন, আল্লাহ গো আমি কখন মারা যাব তার কোনো ঠিক নাই। আল্লাহ আয় আল্লাহ দান তো আমি করে দিয়েছি, এখন 12 বছর প্রায় পূর্ণ হয়, এবার আমি মায়ের কাছে যাব, কিন্তু আমার তো চোখ নাই, দেখবো কেমন করি? ইশারা ইশারা করি। আব্বা আমার ওই গুড়ির উপরে উঠেছেন, ওই কুয়া থেকে বাইরে এসে আমার নবীর নাম নিয়ে যেই না কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে হাত দিয়েছেন আমার আল্লাহ। দুখানা চোখ ফরিদের নতুন দিয়েছে। ফরিদ বাইরে আসি, মায়ের কাছে যাই, মা জননী অপেক্ষা করে। ফরিদ যখন বাড়ি এসেছে, মা তার জন্য বসে আছে। মা আসে মায়ের কাছে, ফরিদ যখন আসে কোলে বসিয়ে নেয় আর মাথায় হাত বুলায়। বাবা কথা কয়ো না, আরাম করো, কথা কয়ো না, আরাম করো। মা এই 12 বছর কিভাবে কাটিয়েছি শুনলে নাও। মা বলে, বলে বাচারে, আমি ইলমে তাসাউফের মাধ্যমে আমি আমার আল্লাহ পাকের দয়ায় বাড়িতে বসে বসে তোর 12 বছরের ঘটনা সব জেনেছি বাবা। হে বাবা ফরিদের কথা কস না, আজ আমি বুঝতে পেরেছি আমি সন্তান জন্ম দিয়ে ভুল করিনি। তুই যে মানুষের মতো মানুষ হতে পেরেছিস বাবা, ইলমে তাসাউফের দিকে এগিয়ে চলেছিস, বুঝতে পেরেছি এবার তোর সাধনা ঠিক হয়েছে। হযরতে ফরিদের মা বলে, বাবা এবার তোমার জন্য প্রয়োজন হলো একজন মুর্শিদের কাছে বিক্রি হওয়া, একজন আল্লাহর ওলির কাছে তোমার মুরিদ হওয়া। ফরিদ বলে, মা গো কোথায় পাবো পীর?
মা বলে বাবা শুনেছি একজন আল্লাহর ওলি নাম তার আব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, মায়ের কাছ থেকে হুকুম নি হযরত আব্বু আলী কালান্দার হুজুরের কাছে শেখ ফরিদ রওনা দেন। বাবা হে বাবা, মা আব্বার কাজ আলাদা, মা বাপ তোমার পীর বটে কিন্তু তোমার জন্ম পীর হলো মা বাবা, আর তোমার দীক্ষা পীর, তোমার দীক্ষা দেনেওয়ালা, এই নফসের রোগ মুক্ত করনেওয়ালা, তারা আল্লাহ ওয়ালা, তারা নবী ওয়ালা, তারা হলো আল্লাহর ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদ বলে আর থাকবো না, মায়ের হুকুম নিয়ে চললেন। কারণ মা এবং পীর আর ওস্তাদ বুঝাতে গেলে আবার সময় যাবে, আমি ওদিক মোটে যাব না, সোজা ঘটনা বলবো না কি বাবা। আব্বাজি আমার দেখা গেল হযরতে ফরিদ ওই রুমালকে বিছিয়েছেন বিসমিল্লাহ বলে আপনার নদীর উপরে, আল্লাহর দয়া নৌকার, আপনার নৌকা নাই, কোনো যানবাহন নাই, আল্লাহর দয়ায় রুমালের উপরে ফরিদ বসে আছে, আল্লাহর দয়ায় ফরিদ ভেসে ভেসে যায়। জোরে বলুন আল্লাহ পারে তার বন্ধুকে হেফাজত করতে। বাবা সোনা মানিক আমার, দেখা গেল হযরতে ফরিদ এমনি করে নদীর কিনারায় যাওয়ার আগে মাঝের পজিশন নদীতে চলে গেছে। হঠাৎ নৌকার রুমাল ঘুরতেছে, ফরিদ বলে আমি এই বিপদে, আর আমার এই বিপদে ফেললো কে, আমি বাপ হারা এতিম ছেলে, আল্লাহ যে আমার এই নদীর মাঝখানে এইরকম কষ্ট দেয়, আল্লাহ তার মাথায় যেন সিংহ যায়। আল্লাহ দোয়া কবুল করেছে। এখন আল্লাহ কি দয়া কিনারায় এইছেন, তো এসে দেখছেন সব বুয়ালি কালান্দারের কপালে এরকম বড় বড় সিং, সিং সিং গরুর মতো সিং, এই সিং হয়ে গেছে। এখন বলতেছে বাবা তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। মাফ করতে পারি, আমার মাল কোথা আছে, আমি মুরিদ হব। আমার মা বলেছে আপনার কথা, তা বলতেছে বাবা তোমার মাল আমার কাছে নেই, তোমার মাল তুমি আধ্যাত্মিক জগতে পাড়ি দিতে এসেছো বাবা, তোমার এই সিনার ধন আছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলে আল্লাহর ওলিরা নাকি খবর রাখে না, তুমি জানো ওলিকে নিজের মতো ভেবো না বাবা। ইমামে আজম যদি ইন্তেকালের পরে তার শিষ্যকে ইন্তেকালের পরও শিক্ষা দিতে পারে, তা সেই মযহাবের মানুষ ইমাম আজমের মাননেওয়ালা, নবী পাকের মাননেওয়ালা, তারা পারে না আল্লাহর দেওয়া ক্ষমতায়? কথা বলেন না কেন? পারে। আল্লাহ বড় দয়া গো, আমরা ওলি আল্লাহ সম্পর্কে যা বলবো সব কম, আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা বলে। আব্বাজি আমার সোনা মানিক সারমর্ম কথা বাবা। এমনি করে হযরতে ফরিদ বলে হুজুর ঠিক আছে আমি মেনে নিলাম, বাবা আমি তোমার ঠিকানা বললাম, আমার জন্য দোয়া করো। বাবা আমার দোয়া করলো, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, সিং ভালো হয়ে গেল। উনি টুকটুক করে দিল্লির জমিনে এলেন। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন বাবা এসেছো অনেক দেরি করে এসেছো বাবা, হুজুর অনেক দেরি হয়ে গেছি, কিন্তু আপনার কাছে আমি মুরিদ হওয়ার জন্য এসেছি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে মুরিদ করতে পারি বাবা, আমার একটা শর্ত আছে। হুজুর বলেন কি শর্ত? তো প্রতিদিন এশার নামাজের পর যতটুকু ওয়াজিফা করবা, ওয়াজিফার পরে রাত যখন একটু গভীর হবে পানি গরম করে আমার দেওয়া, আমি সেই পানি হালকা উষ্ণ গরম হবে, ওই পানিতে উযু বানাবো, বানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বো। জোরে বলুন, জোরে বলুন। একদিন দুদিন করলেই হবে না, বলো 7 বছর করতে হবে। ক বছর? 7 বছর। যদি কোনো দিন অসুবিধা হয় তাহলে বলো আবার গোড়ায় যাইতে হবে। যেমন রোজার মশলা, যদি একটা রোজা না রাখে 60টা রোজা রাখতে হবে, রাখতে রাখতে মনে করেন 40টা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে গো, আবার রাখবান, আবার গোড়ায়। নবী বলেন 60 জন, বাবা আমার আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালেন 60 জন মিসকিন খেতে দিতে, উদর ভর্তি করে, রোজার কাফারা স্বরূপ। কথা বুঝেছেন? তা ঠিক রোজার যেমন মশলা এসেছে ওইরা। একদিন অসুবিধা হয়ে গেলে হুজুর বলছেন শোনো বাবা, এই যে পাত্র দেখছো মাটির পাত্র, পানি গরম করে দেওয়া, যদি কোনোদিন ভেঙে যায়, ফেটে যায়, কিছু হয়, আবার বলো গোড়ায়। তাহলে হুজুর আমার অসুবিধা নাই, আপনি দোয়া করেন, আমি কাজে লেগে গেলাম। জোরে বলুন।
আমাদের যদি কোনো বাবা মানুষ আসে মুরিদ হতি তাহলে বলি বাহ খুব সুন্দর হুজুর এই যে। এখন বাবা পীরের অভাব নেই, এখন মুরিদের অভাব। আর আগে ছিল পীরের অভাব। মনে করেন আপনি আমি আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নেই, আপনি পীর ও মুর্শিদের কাছে বায়াত হবেন। যে পীর নিজে আল্লাহওয়ালা নবীওয়ালা সে বানাবে আপনাকে নবীওয়ালা, আর যে নিজেই চোর তো আপনাকে দেখাবে চোরের পথ। ওলি দুই রকম আছে কোরআন শরীফে, এক হলো মিন দুনিয়া আউলিয়া, দুনিয়াদার আউলিয়া, আর এক আছে আলা ইন্না আউলিয়া, এক হলো আল্লাহর আউলিয়া। যে আল্লাহর আউলিয়া সে আল্লাহর পথ দেখাবে, নবীর পথ দেখাবে, আর যে দুনিয়ার আউলিয়া ও শয়তানের পথ দেখাবে। ঠিক কিনা বলে? খালি হাব্বাত জুব্বা পল্লী পীর হয় না, পীরের বেটা পীর হয় না, ডাক্তারের বেটা ডাক্তার হয় না, মাস্টারের বেটা মাস্টার হয় না। বাবা পীর হতে গেলে উপযুক্ত হতে হয়। একটা ওষুধের নাম জানে না, ডাক্তার সেজে বসে রয়েছে। বাবা কিচ্ছু পড়াতে জানে না, ও মাস্টার সেজে বসে রয়েছে। তাহলে পীরের বেটা পীর হবে না, পীর হতে গেলে উপযুক্ত হতে হবে। হ্যাঁ, তুমি উপযুক্ত হওনি, খেলাফত প্রাপ্ত হয়নি, তোমাকে ভালোবাসি কি হিসাবে? কিসের ডাল? আমের ডাল। কিসের পাতা? আমের পাতা। কিসের শিকড়? আমের শিকড়। তা সেই আল্লাহর ওলিরই তো আওলাদ, সেই হিসেবে আমাদের স্নেহের পাত্র, ভালোবাসার পাত্র পীর হিসাবে নয়। পীর তারা হবে যারা আল্লাহওয়ালা নবীওয়ালা হবে। জোরে বলেন, জোরে বলেন। আমার কথা বোঝা যাচ্ছে? আমি কি দালালি কথা বলতেছি? কথা বোঝা যাচ্ছে না? আব্বাজি আমার সোনা মানিক এমনি করে উনি ডিউটিতে লেগে গেলেন। বাবা 7 বছর পূর্ণ হবে, 1 রাত বাকি। কয় রাত? 1 রাত দিলে বাবা আজকে দিয়েছেন, আগামী রাত দিলে শেষ। এমন সময়তে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ নামাজের পরে। আল্লাহ ফরিদের ব্যবহার বড় ভালো, এত জলদি তাকে মুরিদ করে বিদায় দিতে আমার মন চায় না। আল্লাহ আমি দোয়া করি কবুল করেন। যে পাত্রে পানি গরম করে আজ যেন ওই পাত্রটা ভেঙে যায়, আগামীতে যখন পানি গরম করতে যাবে ওই পাত্রটা যেন তার ভেঙে যায়। এই অপরাধের জন্য আমি আরো 7 বছর রাখতে পারবো। আল্লাহ আমি কুতুবউদ্দিনের দোয়া আপনার দরবারে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলির দোয়া কবুল। এখন মনে তো মন খুব আনন্দ, সকালবেলা আমি বায়াত হব দিয়ে চলে যাব। এখন রাতের বেলা যেমন প্রতিদিনের নাই পানি গরম করতে গেছে, পানি দিয়েছে জ্বলতে আগুন ফট করে ভেঙে গেছে, সারা পানি নিচে আবার নতুন পাত্র এনে পানি গরম করে দিয়েছে। হুজুর উজু বানালেন, নামাজ পড়লেন। সকালবেলা বলতে বাবা তাহলে আবার 7 বছর? হুজুর বলছে আমার অসুবিধা নাই হুজুর, দোয়া করেন। আবার ডিউটিতে লেগে গেলাম। আমরা হলে থাকতাম, আমরা হলে কি করতাম? পিড়িগিরি থাক, হাট বাড়ি হাট দেখি, হাট বাড়ি হাট, পিড়ির দিকে দরকার নেই। ও বাবা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ডিউটিতে লেগে গেলেন আবার 7 বছর। বাবা ইবাদত বান্দেগি যাহা করা করেনি, এশার নামাজের পরে নিজের মতো ওজিফা করে আব্বা আমার এমনি করে প্রতিদিন পানি গরম করে দেয়। আবার দ্বিতীয় 7 বছর পূর্ণ হতে সম্মুখে আবার 1 রাত বাকি আছে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোয়া চাচ্ছেন, আল্লাহ হায় আমার রব্বে করিম, পৃথিবীর জমিনে তোমার কাছে দোয়া করি আল্লাহ এমন একটা পরিবেশ করে দি আমার ফরিদ জলদি করে বিদায় দিতে ইচ্ছা করে না। অবশ্য আমি তারে মুরিদ করে বিদায় দেব, কিন্তু আগামী কাল উজুর পানি গরম করার জন্য আল্লাহ ও যে আগুন জ্বালায়, আগুন যেন আর পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালায়, যেন পাথরে আগুন ফায়ার না হয়। এই আগুন তাকে আনতে অগাধ পরীক্ষা যেন দিতে হয়। আল্লাহ আমি সহজে তাকে বিদায় দিতে চাই না, দেখি আমাকে সে কতটা প্রেম করে। আল্লাহ অগ্নি পরীক্ষা যেন তার দিতে হয়। এই দোয়াটা কবুল করে আমার আল্লাহ দরবারে, ওই দোয়াটাও কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা কত পরীক্ষা দেওয়া, এখনকার মতো ফুট করলি পর আগুন জ্বালাতো না। এবার
মেসিস আছে মানে দেশ লাই, গ্যাস লাই, কত রকমের এখন। তখন পাথরে পাথরে ঘষিয়ে তাই আগুন ফায়ার হইতো, তাই আগুন জ্বলতো। তাহলে কোন কষ্ট। এখন হুজুর ওই দিন করেছে যত পাথর ঘষে তো আগুনই ফায়ার হয় না। বলে 14 বছরের মধ্যে কোনোদিন এরম হয়নি, এরম হয় কেন? বাবা আল্লাহর কি দোয়া কবুল করি, কাজই হয় না, শুধু ঘষিয়ে যাচ্ছে, ঘষলেও কিচ্ছু হয় না। রেখে দিলেন। গ্রামে দেখি কারো কাছে আগুন পাইকে একটু বেরিয়ে দেয় তো কোথাও আগুন নেই। সারমর্ম দেখছে নদীর ওই কিনারায় এক টিপ 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 করে আগুন জ্বলছে দেখা যাচ্ছে। অনেক কথা। উনি ঠান্ডার রাত, উনি ওই শীতের রাতেই নদী ঝাঁপ দিলেন আল্লাহকে স্মরণ করে, পার হলেন। ভিজা কাপড়ে দরজার কিনারায় গিয়ে ডাকছেন, ও গো মা, কে গো তুমি, একটু আমাকে আগুন ধার দাও না মা। এখন ওই দরজাটা হলো একটা চরিত্রহীনা মহিলার দরজা। এলাকার ছেলেরা মানুষেরাও মনের বাসনা পূর্ণ করত টাকা দিয়ে। ওই মেয়েটা মনে করেছে আহারে আমার বাড়ি আর একজন এসেছে। এখন মেয়েটা বাইরে এসে ফরিদের দিকে তাকায়, চোখ আর পলক মারে না। কত যুবক এসেছে কিন্তু এরকম ধরনের সুন্দর যুবক কখনো দেখিনি সে। হিরনি মার্কা চোখ, নুরানি চেহারা ফরিদে। মেয়েটা তার পানে চাইয়া আছে, আমি আগুন দিতে পারি যদি আমার কাছে তুমি মনের বাসনা পূর্ণ করে দাও। কারণ অনেকে আমার কাছে এসেছে, আমি না চাইলেও তারা আমার কাছে এসেছে, কিন্তু আমি আজ বলি তোমার মতো যুবক কখনো দেখিনি। আমার মনের বাসনা পূর্ণ করে দিলে তারপর আগুন দেব। আচ্ছা বলেন কি হবে? আল্লাহর পথে আগে শয়তান লাগবে বাবা। মেয়েরাও এই মহিলার ফাঁদ বড় ফাঁদ। এই ফাঁদ থেকে যদি আপনি পাঁচ করতে পারেন, হে যুবক, নিশ্চিত আপনার মধ্যে কিছু আসবে। আপনি তো সামান্য কত কত আল্লাহওয়ালাকে নষ্ট করে দিয়েছে। এই মহিলা আমার মায়ের জাত যেমন ভালো, আবার আমার আম্মা জানেরা তেমন কালো। বাবা এই মায়েদের পেট থেকে নবী জন্ম নিয়েছেন, সাহাবী জন্ম নিয়েছেন, আলে পাক জন্ম নিয়েছেন, আল্লাহর ওলিগণ জন্ম নিয়েছেন, হাফেজে কোরআন জন্ম নিয়েছেন, মুফতিয়ানে কেরাম জন্ম নিয়েছেন। আবার ওই মায়ের পেট দিয়ে চোর ছালটা মুচি মেতর ডমডকলা ডাকাত জন্ম নিয়েছে। যাই হোক, সাত কথা। হাজরতে ফরিদ বলেন, মা আমায় মাফ করো মা। না না না, এ কখনো সম্ভব না। মেয়েটা বুঝতে পেরেছে ছেলেটা আসলে নেক ছেলে। তুমি যদি আমার মনের বাসনা না পূর্ণ করো, আচ্ছা বলেন যদি এখনকার মতন হয়তো তা কি করতে বলেন? কত বড় হুজুর হইয়েছে, একটা মেয়ে ছেলে ওর কাছে দেখো রাত্রি হুজুরগিরি বেরিয়ে যাবে। যদি কোনো একটা সুন্দরী মেয়ে দেওয়া হয় ঘরে, কত বড় হুজুর দেখো, পরীক্ষা করো। আরে যারা আল্লাহর নবীর হয়ে যায় তারা প্রথম নাম্বারে কাম। আপনি আল্লাহওয়ালা হতে গেলে প্রথম নাম্বারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করার পর ফানাফির শেখ, তাই অলির কাছে বায়াত হওয়া হয়। তো ওই কাম বলে কিছুই থাকে না, সব বিলীন করে দেয়, তারপর আল্লাহর অলি হওয়া যায়। জোরে বলে, এটা এক নাম্বার সবক। আর যার ওই মেয়ে ছেলের দিক নজর, ও সব প্লাস্টিক মার্কা, ধোকা মার্কা, কিচ্ছু নেই ওর মধ্যে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন না পারেন? আমার কথা বোঝা গেছে? মহিলারা তাদের কাছে যায় কিছু ফাইজ বরকত পাওয়ার জন্য, তাই বলে বিনা ইজাজতে যাওয়া যাবে না। কোনো মাজারে মহিলাদের যাওয়া জায়েজ না। মহিলারা মাজারে যাবে না। মহিলারা মাজারে গেলে নিষেধ আছে সুন্নি জামাতের আকীদাতে। ঠিক কিনা বলেন? কথা বোঝা গেছে? স্বামী যদি আপনার হুকুম দেয় তাহলে আপনি আল্লাহর ওলিদের মানে পর্দার ভিতর থেকে কিছু সাহায্য সহানুভূতি, এবার যদি হুকুম দেয়, যদি থাকে, তাই দেখা যাচ্ছে খালি আদবের সহিত তাও, তাই বলে এমন নয় যে বিয়াদব হবে। আর পর্দার ভিতর থেকে মুরিদা হবে। মহিলারাও মুরিদা হতে পারে কিন্তু পর্দার মধ্য থেকে। ঠিক কিনা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা। এখন ওই মেয়েটা বলছে তাহলে তুমি
কি নেবে মা তুমি বলো, কিসের বিনিময়ে আমাকে একটু আগুন দেবে? খুব ঝাপাঝাপি করছে, তাড়াতাড়ি করছে। তো দিতে পারি, তবে তোমার একটা চোখ যদি আমায় তুলে দাও, এই চোখের বিনিময়ে আমি তোমাকে আগুন ধার দিতে পারি। ফরিদ বলেন, আরে আমি তো দিয়েছি, যে পীরের কাছে আমি বায়াত হব, আমার এইখানের মাল আছে, চোখ আমার দরকার নাই। যদি আল্লাহ এইখানে চোখ দেয়, তো চোখ নিয়ে আমার দরকার কি? ঠিক কিনা বলে? আব্বা তো চোখ তুলে দিয়ে আগুন নিয়ে নদী ঝাঁপিয়ে পানি গরম করে হুজুরকে দিয়েছেন। চোখ তুলে দেওয়া মানে ব্যথা তো হবেই, হবে না? না হবে না? আব্বা আমার চোখ ধরে আছে, হুজুর বাবা ফরিদ কষ্ট হচ্ছে। হুজুর কষ্ট হচ্ছে। বলে আমার সোনা মানিকেরা, বাবাজি ভাইয়ারা, দেখা গেল কি না হুজুর আমার উজু বানালেন, নামাজ পড়ে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার ফরিদ চোখ দি আমার জন্য আগুনে নেই, পানি গরম করে দিয়েছে। সত্য সে আমাকে বড় মোহাব্বত করে। আয় আল্লাহ, যে মেয়েটা আমার ফরিদের চোখ নিয়েছে, কাল সকালবেলা যেন ওই মেয়েটা চোখ সহ দরবারে হাজির হয়। এ দোয়া কবুল করে নাও, জোরে বলুন। খুব সার কথা, টেনে টেনে আর ছোট করছি বাপ। এবার দেখা গেল নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী